প্রথম কথা হচ্ছে যে আসি যে এই যে ভোটের আলোচনাটা করলাম, আমাদের কাছে কোনটা ঠিক এই সময় গুরুত্বপূর্ণ কাজ সেটা যদি ভাবি, আমার ধারণা সাদত হোসেন সেলিম ভাইও যা বলেছেন তাতে সেইটাই মেন করবে। এখন যেটা বলি সেটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, এই কথাটা পরিষ্কার। আমরা তো কমিউনিস্ট পার্টিও মনে করি, কারণ আমরা কিন্তু এই বছর ৩রা জানুয়ারি সমাবেশ থেকে আমরা বলেছিলাম যে অনতিবিলম্বে, পরে আমরা বলেছিলাম সর্বোচ্চ এই বছরের মধ্যেই নির্বাচিত সরকার দেখতে চাই। কিন্তু যাই হোক, যেটা গেছে, এই সময় আমাদের জরুরি কাজ হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়া, জনগণের হাতে ক্ষমতা মানে নির্বাচিত সরকার হাতে। সেইটা যদি আমরা দেরি করি সংকট আরও ঘনীভূত হবে। এই জায়গাটা আগে ফয়সলা করা দরকার। তাহলে আমরা এই পয়েন্টে একমত কিনা, যদি এই পয়েন্টে একমত হই, এবার আসি আমরা যদি এখন অনেকগুলো কাজের কথা যদি ঠিক এই মুহূর্তে এসে বলি, তাহলে একটা ঐক্যমত্য আমাদের আছে, এই সরকারেরও আছে, যে যদি আমরা সব বিষয়ে একমত হই কেবল সেটা করতে পারি। তাহলে এইবার আসি, এই যে আলোচনাটা আপনি প্রশ্ন করলেন বা যে বাস্তবতা, এই বিষয়ে কি একমত হওয়া সম্ভব? আমি পরিষ্কার আগে উত্তর দিয়ে যাই, সম্ভব না। ছোট্ট দুইটা বলি। একটা হচ্ছে দেখেন এই যে আদেশের ব্যাপারে, যেই আদেশটা কে দেবে, গণভোটের বিষয়। এবং শুধু গণভোট না, এখানে আরেকটা আলোচনা আসছে, জুলাই সনদ নামে যেটা প্রচার করা হয়েছে সে ব্যাপারেও আদেশ দেওয়ার কথা হয়েছে, কে দেবে। এখন এক্ষেত্রে একটু ছোট করে বলে যেতে হয়, গণভোট আদেশের কথা কেন আসছে? সংবিধানে নাই। আমরা কিন্তু গণভোট চাই সংবিধানে আসুক, সেটা তো আরও দেরি করতে হবে। দুই, আপনি যে সনদের যে আদেশের কথা বলা হচ্ছে, সনদ নিয়ে যে আলোচনাগুলো হলো সেইখানে নোট অফ ডিসেন্ট, ঘোরতর দ্বিমত ছিল, কিন্তু পরে ওনারা যেটা সামনে তুলে ধরলেন তাতে যেন সব ঐক্যমত্য হয়েছে। তাহলে সেইটাও তো হয়নি একমত। তাইলে আপনি দেখেন, আদেশ দেওয়ার ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন তো একটা সংকট রয়ে গেছে। আর প্রথমটা হচ্ছে এইটা কে দেবে। এখন এটি কি ঐক্যমত্য সম্ভব? আপনি ওই যে দলের কথা বললেন, অনেকেই মনে করে যে না, এই সরকার রাষ্ট্রপতি দেবে না, দিতে হবে ইউনূস সাহেবকে। আমরা বলি উনি কিসের ক্ষমতা বলে দেবে, সেটা তো সম্ভব না। সুতরাং এটা তো ঐক্যমত্য হবে না। আমি বলছি ওই আলোচনা এখন আমি করতে চাচ্ছি না এই জন্যে, কারণ ওটা সমাধান আমরা করতে পারবো না। তাইলে আমাদের সামনে ওইটা এখন তো সম্ভবই না, আদেশ দেওয়া সম্ভব না। আর যে সময় আছে, এই সময়ে আগে গণভোট হবে কিসের ভিত্তিতে? হ্যাঁ না, এই 48টা পয়েন্টে যেভাবে লেখা হয়েছে এটা কি পসিবল? আমাদের 12,70,00,000-এর উপরে ভোটার, তার অধিকাংশ সাধারণ মানুষ গ্রামে গঞ্জে। তা আপনার তো প্রত্যেকটা ভোটারকে যে সব বিষয় বলতে হবে। তারপরে আপনি ব্যালটে যদি করেন কথার কথা, তাহলে সব পয়েন্টে হ্যাঁ না রাখবেন কিনা? নাহলে আমি তো বলি, আপনি যা বলেন, আপনি যে কী ভোট দেবেন, আপনি কি সবটার সাথে একমত? আমি যেমন বলি, আমি যদি এরকম কখনো ভোট হয় গেলে তো 48টা পয়েন্ট আমার তো সব পয়েন্টে একমত। কিছু পয়েন্টে একমত আছে, কিছু পয়েন্টে আমার ঘোরতর দ্বিমত আছে, কিছু পয়েন্ট আচ্ছা নোট অফ ডিসেন্ট থাকলে আমি মানতে রাজি আছি, তা আমিও তো ভোট দিতে পারবো না। তাহলে এই জটিলতা, আজকের প্রশ্নটা হচ্ছে আমরা কি এই জটিলতা করে কালক্ষেপণ করব না ভোটের দিকে যাব? কথা পরিষ্কার। আমরা যদি যেটা এখন ঐক্যমত্য হওয়া সম্ভব না, এখন সেটা করারও প্রয়োজন নাই, সেইটা যদি করতে যেয়ে সময় ক্ষেপণ করি, তাহলে আলটিমেটলি জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচন বাধাগ্রস্ত হবে।